নমস্কার দর্শক বন্ধু, তো ডিএনএ গুরুত্বপূর্ণ আপডেট এবং খবর করতে চলে এসেছে। এই ভিডিওতে আপনাদের সঙ্গে আমি বিস্তারিত আলোচনা করছি। আর তো আপনার খবর শিরোনামে দেখতে পাচ্ছেন, হাতে আসবে বাড়তি টাকা, বাংলা সরকারি কর্মীদের জন্য সুখবর, ডিএনএ ঘোষণা মমতার। সেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ফের রাজ্যের সরকারি কর্মচারীদের কিন্তু ডিএ ঘোষণা করল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচনী জনসভায় এগুলার থেকে কিন্তু 4% ডিএ ঘোষণা করেছেন এবং 4% ডিএটা কিন্তু 1 জুন থেকে কিন্তু বর্ধিত বেতনের হারে কিন্তু পেয়ে যাবেন রাজ্য সরকারি কর্মচারীরা। কিন্তু এই যে মাত্র 4% ডিএ ঘোষণা করেছে, সেখানে কিন্তু সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর জানিয়েছেন যে মাত্র 4% ডিএ দিয়ে কিন্তু এটা ললিপপ বা টোপ দেওয়ার চেষ্টা করেছেন ভোট আগে। জানে কিন্তু রাজ্য সরকারি কর্মচারীরা মোটেও সন্তুষ্ট নয় এবং তারা জানেন যে কেন্দ্রের থেকে রাজ্যে অলরেডি কিন্তু 36% ডিএ বাকি আছে। রাজ্য মাত্র এই নিয়ে তিন ভাগে মাত্র 14% ডিএ ঘোষণা করেছেন, কিন্তু কেন্দ্র সরকার সপ্তম বেতন কমিশনের আন্ডারে কিন্তু 50% ডিএ পাচ্ছে এবং রাজ্য সরকার ষষ্ঠ বেতন কমিশনের মাধ্যমে মাত্র 14% ডিএ দিয়ে রাজ্য সরকারি কর্মচারীদের কিন্তু বোকা বানানোর চেষ্টা করছেন। সেটা কিন্তু কোনোভাবে সফল হবে না এবং ভোট পর্ব মিটে গেলে কিন্তু আবার জোরদারভাবে আন্দোলন চালাবে। এটা কিন্তু জানিয়েছেন রাজ্য সরকারি কর্মচারী সংগঠনের সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।